السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين، গত জুমায় আমরা পারিবারিক জীবন নিয়ে কথা বলছিলাম। বিবির সাথে কেমন আচরণ হওয়া উচিত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল বিবিদের সাথে। সে অনেক আগে থেকে এই কথা চলছিল যে আসলে সামাজিক বিষয়গুলো যেগুলোর মধ্যে শরীয়তের অনেক গুরুত্ব শরীয়ত দিয়েছে। নামাজ সম্পর্কে বলেছিলাম যে কোরআনে কারীমে এতবার উল্লেখ থাকা সত্ত্বেও নামাজ কিভাবে পড়তে হবে তার বিস্তারিত আলোচনা কোরআনে কারীমে নেই। অথচ সমাজে কিভাবে চলতে হবে, আরেকজনের ঘরে কিভাবে ঢুকতে হবে, এই সম্পর্কে কোরআনে কারীমে লম্বা আলোচনা আসছে। মানে রব্বুল আলামিন সামাজিক বিষয়গুলোকে ইসলামীকরণ শরীয়তের মতো করে করা, এটাকে কত গুরুত্ব দিয়েছেন এর থেকে বোঝা যায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমার ঘর, আমার ঘরের মধ্যে আমি কেমন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খিয়ারুকুম লিআহলি। তোমাদের মধ্যে তো উত্তম সেই যে তার পরিবারের কাছে উত্তম। ঘরের মানুষের কাছে যে উত্তম সেই আসলে উত্তম, কারণ সেখানে তার আসল রূপটা ফুটে ওঠে। রাসূল বলেন যে আমি আমার ঘরে তোমাদের মধ্য থেকে উত্তম পুরুষ, স্বামীর হক সবচেয়ে বেশি আদায় করি আমি। এটা হচ্ছে উদ্দেশ্য। কারণ এটা আমরা দেখি বহু মানুষ এমন যার ঘরোয়া জীবনটা অত্যন্ত বাজে, শুনি আমরা, দেখিও কিছু।
উভয়ের ক্ষেত্রেই, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই। ঘরে তো বাইরে আসলে তাকে দেখা যায় একজন ভদ্র মানুষ, সকলের সাথে হাসি দিয়ে কথা বলেন, স্বামী হোক স্ত্রী হোক উভয়ের ক্ষেত্রেই কথা। সে একই মানুষটা যখন ঘরে ঢুকে তখন আল্লাহ মালুম কি হয়, তার ওই হাসি, তার মুখের হাসি কোথায় চলে যায়, তার ওই নরম ভাষা কোথায় চলে যায় আল্লাহ মালুম। তখন তিনি কর্কশ হয়ে যান। আসলে ওইটাই হচ্ছে তার আসল রূপ। এই জন্যই রসুল বলেছেন যে ঘরে যে ভালো সেই আসলে ভালো তোমাদের মধ্যে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের আচরণ কেমন হবে আমাদের সে সম্পর্কে তার কথা কাজ এগুলো দিয়ে প্রমাণ দিয়েছেন। গত সপ্তাহে যেটা আলোচনা করছিলাম যে প্রথম যে হকটা সেখানেই আমাদের 2 নম্বরই করি আমরা অনেক। শব্দটা শ্রুতিকটু হলেও ওটাই বাস্তব যে আমরা এই জায়গায় তাদেরকে মেয়েদেরকে অনেক ঠকাই। সেটা হচ্ছে মোহরের ক্ষেত্র, ধোঁকাবাজির মোহর, বিশাল অঙ্কের মোহর নির্ধারণ হয় যেগুলো না ছেলের সাথে সামঞ্জস্যপূর্ণ না মেয়ের সাথে, সামর্থ্যের আশেপাশেও নেই, দেওয়ার নিয়ত নেই। যদি এমন হয় যে দেওয়ারও নিয়ত নেই তো রসুল তো এই বিয়েকে জিনার সাথে তুলনা করেছেন, নাউযুবিল্লাহ। অথচ এই বিষয়গুলো আমাদের মধ্যে খুব ইজি হয়ে গেছে। বিশাল অঙ্কের একটা মোহর নির্ধারণ করো, কথাটা গত সপ্তাহে বলেছি, আবারও বলি কথাটা, যে আমাদের এখানে মোহর হচ্ছে নির্ধারণ করার জিনিস, দেওয়ার জিনিস না। দেওয়ার প্রয়োজন কখন হবে? যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়। ওই জন্যই মোহর বাড়ায় ধরে যেন তালাক না দিতে হয়। তালাক দিতে গিয়ে যেন স্বামীটা আটকে যায় যে আমার এত বড় মোহরকে আদায় করবে তালাক দিলে। তো বৈবাহিক সম্পর্ককে আটকানোর একটা মাধ্যম বানাইলাম আমি মোহরকে। তো ওই বিয়ের মধ্যে শান্তি, আল্লাহর রহমত কি করে আসবে? যেখানে আল্লাহ তাআলা বলতেছেন আমার অনেক নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন, স্বামী স্ত্রী মহাব্বত, রহমত, ভালোবাসার সম্পর্ক। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। তোমাদের মধ্য থেকেই বিবি দিলাম আমি যেন তার কাছে গিয়ে তোমার শান্তি হয়, আর তোমাদের আপোষের মধ্যে আমি মাওয়াদ্দা, গভীর সম্পর্ক, ও রাহমা, দয়ার সম্পর্ক আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম। বৈবাহিক সম্পর্কের কারণে এটা অটোমেটিক হয়ে যায়। সেখানে আমি ওইটাকে অস্বীকার করে, ওইটাকে অবজ্ঞা করে বড় অঙ্কের একটা মোহর নির্ধারণ করলাম আটকানের জন্য। আটকানের প্রশ্ন কেন আসবে? এটা তো মহব্বতের সম্পর্ক, আটকানের প্রসঙ্গ কেন আসবে? তো শয়তান তো পিছনে লেগেই আছে, কারণ শয়তান কখনোই চায় না যে ওই সম্পর্কটা গভীর হোক। কারণ এই সম্পর্ক গভীর হয়ে গেলেই তো মানুষ বাইরের বাজের দিক থেকে সে নিজেকে গুটিয়ে আনে, সে তার চোখের হেফাজত করবে, সে বাজে কল্পনা থেকে নিজেকে বাঁচাবে, সে জেনার মধ্যে লিপ্ত হওয়া থেকে নিজেকে বাঁচাবে যদি ওই সম্পর্কটা গভীর হয়। এই জন্য শয়তান কখনোই চায় না ওই সম্পর্কটা গভীর হোক। আর আল্লাহ তাআলাও এই সম্পর্কটা এত গভীর চান। হাদিসে আসছে বান্দা, স্বামী যখন স্ত্রীর দিকে, স্ত্রী যখন স্বামীর দিকে তাকায় মহব্বতের হাসি দেয়, তখন আল্লাহ তাআলা আরশ থেকে তাদের দিকে দেখে দেখে হাসতে থাকেন। তো যেখানে রব্বুল আলামিন এত খুশি হন বান্দার এই সম্পর্ক দেখে, তো শয়তান সেখানে এটাকে তো চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করবেই। এই জন্যে নানা রকমভাবে শয়তান মেয়েদেরকেও ফুসলায়, ছেলেদেরকেও ফুসলায়, ছোটোখাটো বিষয়গুলো তার মাথার মধ্যে বড় করে দেখায়। এটা বড় সমস্যা। অথচ তার চেয়ে বড় সমস্যা তার বাইরে হয়, সে মুখোমুখি হয়, ওগুলার কোনো বিষয় নয়। আমার বিবি করলে এটা বড় দোষ, এই দোষ আমার বোনের মধ্যে আছে, আমার সমস্যা নাই। এই দোষ মায়ের মধ্যে আছে, ওটা তো আমি বলবোই না বাদ। কিন্তু যখনই বিবি এইরকম কোনো দোষ করে ফেলে তখনই এটা আমার জন্য বড় ধরনের, তার বড় ধরনের অপরাধ হয়ে যায়। এই দোষটা আমার মেয়ের মধ্যেও থাকে, এর চেয়ে আরও বেশি থাকে। আমি বাবা হিসেবে সেটাকে মেনে নিই। তখন আমার জামাইকে বুঝাইতে চেষ্টা করি যে মেয়ে মানুষ এরকম থাকবেই,
অথচ সে আমি কিন্তু আমার বিবিটা গ্রহণ করি না। এই হচ্ছে আমাদের অবস্থা, স্বাভাবিক অবস্থা। ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ওই মোহরের প্রসঙ্গ আসছিল যে মোহর আমি ততটুকুই নির্ধারণ করব যতটুকু আমি দিতে পারবো, কারণ এটা দেওয়ার জিনিস। যে কথাটা বলা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ওই প্রবণতা চলে আসছে যে কোরআন হচ্ছে তিলাওয়াত, এটা তিলাওয়াতের জিনিস, সবসময় তিলাওয়াত করব, সবসময় তিলাওয়াত করব। রব্বুল আলামিন বারবার বলেছেন বিভিন্নভাবে, আল্লাহ ওয়ালাদের প্রসঙ্গ এনেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন আল্লাহর আয়াতকে তাদের সামনে তিলাওয়াত করা হয় তো তাদের অন্তর কাঁপতে থাকে, অন্তরের মধ্যে সেটা গিয়ে লাগে। ওই রকম অবস্থা হয় মুমিনদের। জিকিরের কথা বলা হয়েছে বারবার, জিকির করার জন্য হাদিসের ব্যাখ্যাও আসছে, সবচেয়ে উত্তম জিকির কোরআনে কারীমের তিলাওয়াত, এটাও আসছে। তো তিলাওয়াত তো বাদ দিছি, আর ওটাকে বানায় নিছি জায়গাটা কোথায় তিলাওয়াতের, যখন বাবা মারা যায় তখন হচ্ছে কোরআন তিলাওয়াতের মুহূর্ত আসে। ঠিক এই মোহরেরও একই অবস্থা। মোহর দেওয়ার মুহূর্ত আসে যখন মারা যাবে, মানে বিবি যখন চলে যাবে, তালাকের সময় আসে। ভাই, এটা তালাকের সাথে সম্পর্কিত না, এটা তো বিয়ের সাথে সম্পর্কিত। মোহরের সম্পর্ক বিয়ের সাথে, আর আমি এটাকে লাগাই নিছি তালাকের সাথে। তালাক তো হচ্ছে শেষ সীমা, যে এর আগে আর চলবে না, এটা দিয়েই তোমাকে শেষ করতে হবে, এটা তো শেষ সীমা। এর আগেই তার পাওনা, এটা তাকে দিয়ে দিতে হবে। দেওয়ার ক্ষেত্রে নানা রকমের ছল চাতুরি আমরা করি, খুব এই জায়গায় ঠকাচ্ছি। এগুলো ওই সমস্ত মানুষের, ইসলাম বিদ্বেষীদের চোখে লাগে না। চোখে লাগে আমি তাকে হাফ কেন দিলাম, বাবার সম্পদের অর্ধেক কেন দিলাম, ভাইকে কেন ডবল দিলাম, ওই খালি ওইটা নিয়েই কথা। কিন্তু মেয়েগুলো যে সমাজের নানা জায়গায় নানা স্তরে বিভিন্নভাবে যে তারা বঞ্চিত হচ্ছে, সেগুলো নিয়ে তাদের কোনো কথা নেই। বহু নারী যে মোহর পাচ্ছে না, এটা নিয়ে কোনো তাদের আলোচনা নাই। বহু বোন ভাইদের কাছ থেকে যে বাবার পাওনা পাচ্ছে না, বাবার হক পাচ্ছে না, ওটা নিয়ে কথা নাই। হক নির্ধারণ করে ডবল, পাক না পাক ওটা বিষয়, তাকে সমান সমান দেন, সে না পাক। ভাই, ওই ঠকানির কি অর্থ আছে? মোহরের কথা বলছিলাম। মোহরের ক্ষেত্রে আমাদের মধ্যে যে খারাপ প্রবণতা, সেটা হচ্ছে মাফ চায় নেওয়া। এটা একটা বাজে প্রবণতা। তোমাকে কে বলছে এত মোহর ধরার জন্য, আবার মাফ চাওয়ার জন্য? মোহর তো শরীয়তের দৃষ্টিভঙ্গি তো কমাও কমাও কমাও, আলা লা তাগালু সাদাকাতান নিসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কও, মেয়েদের মোহর কমাও। কারণ এটা মোহর যদি সম্মানের কিছু হতো, ফাইন্নাহা মান ইন কানাত মাকরামাতান ইনদাল্লাহ লাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলা মিনকুম। মোহর যদি সম্মানের কোনো বিষয় হতো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সম্মানী আর কে আছে জগতে? সবচেয়ে বেশি মোহর তো রাসূলেরই হতো, অথচ তেমন হয় নাই, তেমন হয় নাই ব্যাপারটা। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এরকম বলতেন। বাকি এই কমাতে গিয়ে যেন আমি আবার মেয়েকে না ঠকাই, এটাও দেখতে হবে। এত বেশি না বাড়ানো যেটা আমার দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আবার এত না কমানো যে মেয়ের সামাজিক অবস্থান থেকে এটা কমে যায়, তার পারিবারিক যে সমস্ত অন্যান্য আপনজন আছে তাদের থেকে অনেক কমে যায়, এমনটাও যেন না। শরীয়তের এই বিষয়টা নিয়ে যেন কোনো পুরুষ আবার সুযোগ না নেয় যে শরীয়তে মোহর কমাইতে বলছে না, কমাইতে বলছে তোমার সামর্থ্যের বাইরে যেতে মানা করছে। তোমার সামর্থ্য সাধ্য যতটুকু আছে, মেয়ের সামাজিক অবস্থান যতটুকু, ওইটা দিতে হবে। কারণ এটা শরীয়তের আরেক হুকুম, সেটা হচ্ছে আনজিলুন নাস মানাজিলাহুম, প্রত্যেক মানুষকে তার অবস্থান অনুযায়ী মূল্যায়ন করা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিহাদে পাঠানো হচ্ছিল ঝান্ডা দিয়া, নেতৃত্বে হযরত উসামা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকে তাগাদা দিয়েছেন যে দেখো, ইহুদি খ্রিস্টানদের আলেম যারা, তাদের সাথে যতটুকু সম্ভব সদাচরণ করা, কারণ সে তাদের কাছে সম্মানিত মানুষ। আর যেখানে যে সম্মানিত মানুষ, তাকে সম্মান দেওয়া উচিত, যেই ক্ষেত্রেই হোক।
এটা বোঝা উচিত। মেয়েদের মোহর কমানোর উদ্দেশ্য এটা না যে আমি লামসাম একটু ধরে দিলাম, না, আমার যতটুকু সামর্থ্য আছে এবং তার যে অবস্থান সামাজিক, এই সব কিছু মিলে এই জন্য ইসলাম কুফু দুই পরিবারের সামাজিক অবস্থান যেন বরাবর হয় এটার অত্যন্ত গুরুত্ব দিয়েছে ইসলাম। এমন যেন না হয় যে খুব উঁচু নিচু হওয়াতে দেখা গেল পরবর্তীতে মনোমালিন্যতা সৃষ্টি হবে, এগুলোই তখন তাদের মধ্যে দূরত্বের কারণ হয়ে যাবে, এটা যেন না হয়। আর দিনদারিকে প্রাধান্য অবশ্যই দিতে হবে। দিনদারি থাকলে তো আর এই সমস্ত প্রসঙ্গই আসবে না। কারো যদি দিনদারি থাকে তো এই সমস্ত প্রসঙ্গই তো আসবে না। তখন তো সে দেখবে আমার স্বামী দিনদার কিনা, আমার স্বামী আমার দিন পালনে কোনো বাধা সৃষ্টি করে কিনা, এটাই তার জন্য শুকরিয়ার কারণ হবে। স্বামী কি দিল তাকে না দিল এগুলো নিয়ে তো তার পেরেশানি নাই। ভাই, আমাদের মধ্যে এই জায়গায় বহু মানুষ আমরা হয়তো পাবো যিনি এখন পর্যন্ত মোহর আদায় করেন না। আমরা আশা করব যে এটা একটা ডিসকাস করে নেওয়া, বিবির সাথে আলোচনার মাধ্যমে এটা শেষ করে নেওয়া। এই হক আদায় না করে মারা গেলে আল্লাহর কাছে কিন্তু আটকায় যেতে হবে, আটকায় দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিবি বলে ছাড় পেয়ে যাবেন, না, এটা তার পাওনা। বিয়ের সময়ের কথাও বলেছিলাম গত সপ্তাহে। মেয়ের মোহর টাকা দিয়ে তার জন্য বাজার সদাই করে নিয়ে আসা হয়, এটা একটা নোংরামি। মেয়ে কিচ্ছু জানে না। এই ক্ষেত্রে মেয়ের পক্ষ এই জায়গায় ভূমিকা রাখে, এটা অন্যায় ভূমিকা। নিজেরা আলোচনা করে কত দিবেন নগদ কত বাকি, এগুলো সব আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। ইসলাম নাকি অধিকার দেয় না, আসলে অধিকার তো আমরা নষ্ট করেছি। ইসলাম কি বলেছে নাকি আপনাকে এইরকম করতে? মেয়ে যদি বালেগা হয় তার কাছ থেকে সব কিছু জেনে নিতে হবে যে তোমার এত মোহর নির্ধারিত হচ্ছে, এত টাকা নগদ আসছে, এত টাকা অলংকার বাবদ আসছে, তুমি রাজি কিনা। যদি রাজি না হয় তাকে ওই ক্যাশই দিতে হবে। সে যদি রাজি না হয় তাকে ক্যাশই দিতে হবে। সে যা নিতে চায় তাই দিতে হবে, এটা তার হক। সে যা নিতে চায় তাই তাকে দিতে হবে। আমার মন মতো কিছু তাকে ধরাই দিলাম না। পাওনা নগদ অর্থ দিয়ে আদায় করা। কেউ যদি মেনে নেয় যে না, নগদ অর্থ না দিয়ে বিকল্প আমাকে কিছু দিলে, সে যদি মেনে নেয় সেটা ভিন্ন কথা। কিন্তু যদি মেনে না নেয়, আর এই মেনে না নেওয়ার অধিকার তার আছে, অথচ আশ্চর্য আমরা কেউ তাকে জিজ্ঞেসও করি না। মানে কোনো রকম বিদায় করতে পারলেই যেন আমি বাঁচি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাকে তো ইসলাম এত চমৎকার বিষয় দিয়েছে তার অধিকারের বিষয়ে। আমি এটা না মানলে এটা ইসলামের দোষ না, অন্যায় করতেছি আমি, আর দোষ ফালাচ্ছি ইসলামের উপর। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই, ওই যে বলেছি শয়তান তো সারাক্ষণ লেগেই থাকে এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য। শয়তান সারাক্ষণ লেগে থাকে, আর এসে আমাদের কাছে তাবিজ চায় যে কি হইল, সম্পর্ক ভালো না নষ্ট হওয়ার উপর যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, একটা তাবিজ দেন। ভাই, কোরআনে কারীম তাবিজ দিয়ে রাখছে, হাদিস আল্লাহ রাসূল তাবিজ দিয়ে রাখছেন, আখলাকের তাবিজ, সদাচরণের তাবিজ। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে মেয়ে সম্পর্কে সুপারিশ আসছে, আমি তার হক কতটুকু আদায় করছি, তার সাথে আমার সম্পর্ক নষ্টের কারণগুলো কি, এগুলো আগে বের করা। সম্পর্কের কারণ নষ্ট হওয়ার মধ্যে সবচেয়ে বেশি কারণ যেগুলো আমরা দেখি সমাজে, সেগুলো হচ্ছে স্বামীর পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যতা। স্বামীর ঘরে বোন থাকে, অনেক ক্ষেত্রে যদি যৌথ ফ্যামিলি হয়, বোন থাকে, মা থাকে, বাপ থাকে, ছোট ভাইয়েরা থাকে, তাদের সাথে নতুন ওই মেয়ের সম্পর্ক অ্যাডজাস্ট হয় না। হতে পারে, কেন হয় না এটা এক বড় প্রশ্ন। কেন হয় না? সেও তো মানুষ, সেও আরেক ঘর থেকেই আসছে, আরেক ঘরে ছিল, কেন হয় না সম্পর্ক? সুসম্পর্ক, মধুর সম্পর্ক কেন হয় না? ওই কেন উদ্ঘাটন করা দরকার। ওই কেন উদ্ঘাটন করতে গেলে দেখি যে আসলে ওই মেয়েটা ছেলের আপনজনকে আপন করে নিতে পারে নাই। এটা বিভিন্ন কারণ হতে পারে, আপন করে নিতে পারে না। আর ছেলেও মেয়ের পক্ষের আপনজনকে ওইভাবে আপন করে নিতে পারে না। ওই জন্য তাদের আপনজনের দূরত্বের কারণে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে থাকে। এই জন্য হযরত তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন যে এর জন্যে দুইজন দুই পক্ষের দায়িত্ব নেওয়া। স্বামী দায়িত্ব নিবে মেয়ের আপনজনের, যে তাদের
মেহমানদারি করানো, তাদেরকে ঈদ উপলক্ষে কিছু দেওয়া, হাদিয়া, তোহফা, এগুলো সব আমার জিম্মাদারি, তুমি এগুলো নিয়ে চিন্তা করবে না। আর মেয়ে দায়িত্ব নিবে স্বামীর পক্ষের, যে তোমার বোন, তোমার মা বাবা, তাদের একটু খেদমত, তাদের কাপড় চোপড়, তাদের একটু আরাম আয়েশের চিন্তা, এগুলো সব আমার দায়িত্ব। দুইজন যখন এরকম দুই পক্ষের দায়িত্ব নিয়ে নিবে, ইনশাআল্লাহ উভয় পক্ষের আপনজন তাদের উভয়কেই মহব্বত করতে থাকে, আর উভয়ের ওই মহব্বতটা তাদের নিজের মধ্যেও মহব্বত তৈরি হওয়ার এক বড় মাধ্যম হয়ে যাবে, সুসম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, ঘরে গেলে ওই যে মেজাজ বিগড়ায়া থাকে, বাইরে সারাক্ষণ কষ্ট করে ভদ্র সাজতে সাজতে অতিষ্ঠ হইয়া ঘরে গিয়ে ভ্রাষ্ট হয়, সারাক্ষণ বাইরে নাটক করছে, কতক্ষণ সহ্য হয়? ওই কৃত্রিম ভাব নিয়ে কতক্ষণ থাকা যায়? লাস্টে ওই সব কিছু যায় ঝাড়ে কোথায়? ঘরের মধ্যে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল, কি করতেন তিনি? হ্যাঁ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়া শব্দ একটা বানায় নিয়েছেন, হুমায়রা। হুমায়রা উম্মে আব্দুল্লাহ, সন্তান নাই তাও উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। আব্দুল্লাহ তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ছেলের নাম না, মায়া করে ডাকতেন, হুমায়রা ডাকতেন। এমনি হমরুন শব্দ হচ্ছে, অর্থ হচ্ছে লাল, অতি লাল, টুকটুক ওই রকম সুন্দর, ওইভাবে ডাকতেন রাসূল, মায়া করে, মহব্বত করে। ওই ডাকের মধ্যেই তো আপনাকে অনেক কিছুই এখানে প্রমাণ হয়ে যাবে যে কি অবস্থা, সম্পর্কের অবস্থাটা কোথায়। তো রাসূল ইচ্ছা করেই মাঝে মধ্যে ওই রকম ডাক দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রাসূলকে বুঝতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি যখন আমার উপর অসন্তুষ্ট থাকো বুঝি, আর খুশি থাকলেও বুঝি, ডাক শুনেই বুঝি তুমি আমাকে কিভাবে ডাকো। ও ভাই, এই জন্য আপোষের সম্পর্ক মধুর করার জন্যে এমন কোনো শব্দ আলোচনার মাধ্যমে ঠিক করে না যেই শব্দটা শুনলে বেবি খুশি হবে। এগুলো খুব সিম্পল জিনিস, আমাদের মনে হচ্ছে যে এগুলো বুঝি মসজিদে বলার জিনিস, এগুলোই মসজিদে বলার জিনিস। আপনার ঘর যদি ওই শয়তান ভরে যায়, আমল আখলাক সব বরবাদ হয়ে যাবে। কারণ শয়তান সারাক্ষণ ওই ঘরটাকে আপন বানায় না, ওই একটা ওসিলা করে সে ঘরের মধ্যে আগুন লাগাই দেবে। আর ওই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন দূরত্ব তৈরি হবে, ওই দুইটা মানুষই জিনার দিকে আস্তে আস্তে চলে যাবে, নাউজুবিল্লাহ। অবৈধ সম্পর্কগুলো কেন হচ্ছে, পরকীয়া কেন হচ্ছে, এগুলোর মূলে যে নিজেদের আপোষের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এরকম না, কিন্তু তাদেরও এরকম বহু কিছু আছে যেগুলো হক আদায়ের ব্যাপার আছে। শেষ পর্যন্ত আপনাদের ওই সন্তুষ্টি, এটা ইবাদতের কারণ হতে পারে, তার সাথে একটা সুসম্পর্ক, এটা ইবাদত। রব্বুল আলামিনের সন্তুষ্টি আপনার নেক আমলের যে আমল নামা, সেটা তো ভারী হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমল নামা তো ভারী হচ্ছে, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আপনার দিকে। তো আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি যদি আপনার উপর থাকে, তো আপনার উপর আল্লাহর রহমত নাযিল হইতেছে, আপনার নেক আমলের আমল নামা ভারী হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আর যুবক যারা বিশেষ করে, তাদের জন্য এগুলো বেশি জরুরি বিষয়। যে আজকাল সমাজ এত নোংরামিতে ভরে গেছে, বলতেও লজ্জা লাগে। বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রামগুলো, বিশেষ করে ওই হিন্দুস্তানের বাংলা চ্যানেলগুলো, আমরা শুনি, এগুলা শুনতে শুনতে একদম মানে এত কান ঝালাপালা হয়ে গেছে যে ওই সমস্ত চ্যানেলগুলো আমাদেরকে শেখাচ্ছে প্রতিনিয়ত স্বামীর সাথে কিভাবে স্বামীকে মোকাবেলা করতে হবে, স্বামীকে ধোকা দেওয়া কিভাবে আরেক ঘরের মানুষের সাথে সম্পর্ক করতে হবে, এগুলা দেখায় বসে বসে। সে ওগুলা দেখে, আমি স্বামীও তাকে ওই সব রেডি করে তার সামনে রেখে দিছি যে দেখো আমি সারাক্ষণ আসবো না। সেও চিন্তা করে যাক একটা নিয়ে পরে থাকো, আমি কই গেলাম না গেলাম এই খোঁজখবর তো আর নিল না, বেঁচে গেলাম, তুমি পরে থাকো একটা নিয়ে, মাশাআল্লাহ। এই যদি অবস্থা হয় তো কেমনে সম্পর্ক থাকবে? স্বামী থাকে এক ঘরে, বিবি থাকে এক ঘরে, সকালে একসাথে আসে না, রাতে একসাথে হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক প্লেটে খাইতেন, শুধু তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যেই সাইড থেকে পানি খাইতেন, রাসূল দেখায় দেখায় ওই সাইড থেকে খাইতেন, মহব্বত দেখাইতেন। আর আমাদের মধ্যে আবার অনেক বড় হুজুর আছেন এরকম সুফি সাহেব, যে বিবিদেরকে কোথাও নিয়ে যাওয়া, তার একটু মানসিক প্রশান্তির কোনো উপলক্ষ তার সামনে পেশ করা, এগুলো তো দ্বীনের খেলাফ, দ্বীন বিরুদ্ধ কাজ। সারাক্ষণ তাকে ঘরের মধ্যে ফেলায় রাখো, এটাও ইসলাম বলে নাই।
আমি ইসলামের নামে এমন কিছু তার উপর চাপায়া দিব না যেগুলো ইসলাম বলে নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী দাওয়াত দিতে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশাও যাবে সাথে, যদি যায় তাহলে আমি যাব। সাহাবী গরিব মানুষ বেচারা, একজনের দাওয়াত, বলি ইয়া রাসূলুল্লাহ একটু ভাইবানি, চলে গেছে। দেখেন সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ রাসূলের সম্পর্কটা কত ইজি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন, রাসূল বললেন সাথে আমার বিবিও যাবে। কেমন সাহাবী কেমন রাসূল, কত স্বাভাবিক সম্পর্ক, কৃত্রিমতার কিচ্ছু নাই যে আমার বিবি গেলে যাব, সহজ কথা। ওই সাহাবীও বলেন নাই হুজুর দাওয়াত দিলাম একজন এখন ঘর শুদ্ধা যাইতে চায়। আমরা হইলে তো ঠিকই বলতাম হুজুর এই জন্যই তো দাওয়াত দিতে চাই না, ডাকি একজন চারজন চলে আসে না কেন। হ্যাঁ, সাহাবী এরকম বলেন নাই, বলেন হুজুর একটু দেখি। গেছে, যায় দেখছে সম্ভব না, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ দাওয়াত আপনার। রাসূল বলেন না, আয়েশাকে ছাড়া যাব না। আবার চলে গেছেন সাহাবী, আবার চেষ্টা করছেন দুইজনের খাবারের জোগাড় করা যায় কিনা। দেখেন অভাবের সংসার, তারপরে রসুলকে দাওয়াত দিয়া খাওয়াবেন। তো আবার ঘরে গিয়ে কিছু ব্যবস্থা হয়েছে যে আয়েশা সহ দাওয়াত দেওয়া যাবে। আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, দুজনই চলেন, দুজনকে নিয়ে আগে। আমার বলার উদ্দেশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে নিয়ে দাওয়াতও যাইতেন, বাইরে সময় দিতেন রসুল, প্রয়োজনে বাইরে বের হইতেন, প্রয়োজনে যাবেন। এখন যাই আমরা বিনা প্রয়োজনে যাই, স্বামী যায় একদিকে, বিবি যায় একদিকে, এটা ইসলাম সমর্থন করে নাই। আমি যেটা ইসলাম বলে নাই ওইটাও করতে বলবো না, আবার ইসলাম যেটা মানা করে নাই ওইটাকেও ইসলাম বানায় নিতে ওইটাও আমরা বলবো না। যতটুকু আছে গণ্ডির মধ্যে সুযোগ, সেই সুযোগ গ্রহণ করা যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা দেন না, এটা আপনারা জানেন। রাতের অন্ধকারে দুজন প্রতিযোগিতা লাগছে, চলো কে আগে যা দেখি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করে হেরে গেছেন, একটু আনন্দ দেওয়ার জন্য বিবিকে। হেরে গেলে আনন্দ পাবে, আমরাও বাচ্চাদের সাথে অনেক সময় দেখি ইচ্ছা করে হেরে যাই যে তুমিই জিতছ মাশাআল্লাহ, তার মনটা খুশি হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে হেরে গেছেন, আস্তে দৌড় দিয়েছেন, আয়েশা আগায় গেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার যখন দৌড় প্রতিযোগিতা, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছেন ইচ্ছা করে। তো রাসূল কি বললেন, আয়েশা তিলকা বিতিলকা, সমান সমান, আগে একবার আমি হারছি, এখন আমি জিতে গেলাম, খেলা ড্র, কেউ আর হার জিত হলো না। একটা আনন্দ দেওয়া, এটা বিবিদেরকে আনন্দ দেওয়ার জন্য ইসলাম কত রকমের আমাদের সামনে প্রমাণ আসছে, রসুলের কত রকমের প্রমাণ আসছে, তাকে নানাভাবেই আনন্দ দেওয়া যেতে পারে। স্বামী মানে আমি, ওই যে কোরআনে কারিমে আসছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি প্রশাসক, কাওয়াম মানে প্রশাসক হয়ে গেছি, যে আমি স্বামী, আমার সব হুকুম মানতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, যা বলবো তাই মানতে হবে। ও ভাই, রসুল এবং কোরআনের যে শব্দ অথবা আরবি যে শব্দ, স্বামী স্ত্রী আরবিতে ব্যবহার হয় জাউজ আর জাউজা। স্বামীকে বলে আরবিতে জাউজ আর স্ত্রীকে বলে জাউজা। বিয়ের সম্পর্ক যেটা স্বামী স্ত্রী, জাউজ আর জাউজা। জাউজ আর জাউজা মানে হচ্ছে জোড় মানে কি, মানে হচ্ছে পার্টনার। স্ত্রী হচ্ছে আপনার লাইফ পার্টনার। যখন আপনি স্ত্রীকে লাইফ পার্টনার ভাববেন, আপনার অধীনস্থ কোনো কর্মচারী ভাববেন না, আপনার ঘর দৌড় এগুলো ঠিকঠাক রাখার কাজের লোক ভাববেন না, নাউজুবিল্লাহ, আপনার রান্না করার বাবুর্চি ভাববেন না, আপনি ভাববেন আপনার লাইফ পার্টনার। তখন আপনি চিন্তা করবেন তার যতটুকু অধিকার, আমার যতটুকু অধিকার তারও অতটুকু অধিকার। আমার দায়িত্ব হচ্ছে বাইরে গুছানো, আর তার দায়িত্ব হচ্ছে ঘর গুছানো। ঘরের সমস্ত জিম্মাদারি সে আদায় করবে, বাইরের সমস্ত জিম্মাদারি আমি আদায় করব। এখানে কে নেতা আর কে তার অধীনস্থ এটা বিষয় নয়, বরং ইসলাম নেতা যাকে বানায় তার জিম্মাদারিও বেশি। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন, যে এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের অনেক বড় আলেম ছিলেন, মুরব্বী ছিলেন। তো বলে যে আমরা এক জায়গায় সফরে যাব, সাহারানপুর স্টেশনে, ইউপি উত্তরপ্রদেশের একটা জেলার নাম সাহারানপুর, ওই সাহারানপুর স্টেশনে আমরা বসা। তো এখন সফরের আদব হচ্ছে হাদিসের কথা যে একজনকে আমির বানায় নাও সফরের মধ্যে, যে আমির সাহেব যা বলবেন তা সবাই মানতে হবে, মশওয়ারার মাধ্যমে আমির সাহেব যা বলবেন তা সবাই মানবে। তাইলে হয় কি, সফরটা সুন্দর হয়। না হয় এক একজন এক এক রকম মত দেয়, তখন সফরের মধ্যে চলা কষ্ট হয়ে যায়। এই জন্য সফরের আদব হচ্ছে একজনকে আমির বানায় নেওয়া, একজনকে নেতা বানায় নেওয়া। এখন যেহেতু এজাজ আলী সাহেব
তিনি সকলের মধ্যে মুরব্বী। এই জন্য সকলের চিন্তা যে হুজুরি মুরব্বী, হুজুরি আমির সাহেব হবেন। এখন আজিজ আলী সাহেব বারবার অক্ষমতা প্রকাশ করতেছেন, ভাই আমার দ্বারা সম্ভব না, আমি হব না, এটা এই দায়িত্ব আমাকে দিও না, আমার পক্ষে সম্ভব না। সবাই তো নাছর বান্দা যে হুজুর মুরব্বী, আমির তো হুজুরই হবেন। বাস ঠিক আছে, হুজুরকে আমির বানাইছে। এখন তো হুজুর সমস্ত গাড়িগুলো নিজের মাথায় নিতেছেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা সবাই যে ধরলাম হুজুর কি করেন আপনি, বলে ভাই এই জন্যই তো আমি বলছিলাম আমাকে নেতা বানায় না। ইসলামের নেতা মানে আমার উপর কর্তৃত্ব করবে এটা না। ইসলামের নেতা মানে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা তিনি যিনি সেবক হবেন। ইসলামের নেতার অর্থ হচ্ছে তিনি হবেন তার অধীনস্থ যারা সকলের সেবক। আমাকে যেহেতু নেতা বানাইছো, এখন আমার উপর গাড়ি দিতেই হবে, না হয় সিদ্ধান্ত চেঞ্জ করে আবার নতুন করে পরামর্শ করে অন্য কাউকে নেতা বানাও। ভাই এই তো হচ্ছে ইসলাম। আমার ঘরে আমাকে আল্লাহ তাআলা নেতা বানাইছেন। সূরা নিসার 34 নম্বর আয়াতে যেই প্রসঙ্গটা আসছে, আর রিজালু কাওয়ামুন, প্রশাসক ঘরের মধ্যে, কাওয়াম যিনি পরিচালক ঘরের, ওই কাওয়ামের অর্থ এটা না যে আমি আমার বিবির উপর সব কিছু চাপাইয়া দেব, এর অর্থ এটা না। এর অর্থ হচ্ছে আমার বিবি আমার লাইফ পার্টনার, তার সমস্ত জিম্মাদারি আমার কাঁধে আল্লাহ তাআলা দিয়েছেন, তার খাবারের ব্যবস্থা করার দায়িত্ব আমার। এই হচ্ছে শাসকের অর্থ, এই হচ্ছে জিম্মাদারের অর্থ। জিম্মাদার মানে তার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো হুকুম চাপাইয়া দিব, যা ইচ্ছা তাই তার সাথে আচরণ করব। ও ভাই ইসলাম তো আমাকে এই স্বাধীনতা দেয় নাই, বরং আর কারো পক্ষে আল্লাহ তাআলা নিজে সুপারিশ করছেন বলে এরকম আমরা দেখি না। স্পষ্ট কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিবিদের সম্পর্কে নিজে সুপারিশ করতেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দর আচরণ তোমাকে করতে হবে। কে সুপারিশ করতেছেন? আল্লাহ তাআলা স্বয়ং। আল্লাহ তাআলা সুপারিশ করতেছেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তার মধ্যে খারাপ কিছু পাও, ফাসা আন তাকরাহু শাইআ, হতে পারে ফাসা আন তাকরাহু শাইআ, তুমি যা খারাপ মনে করতেছো, ওয়াজআলাল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা, যাকে তুমি খারাপ মনে করতেছো আল্লাহ তাআলা তার মধ্যে অনেক ভালো কিছুও রেখেছেন। তাফসীরের কিতাবে আসছে যে যেই বিবিকে তোমার অপছন্দ হইতেছে, যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন তোমার কাছে খারাপ মনে হইতে পারে, কিন্তু তার মধ্যে এমন অনেক কিছুই থাকতে পারে যেগুলো তোমার জন্য মঙ্গলের। তাফসীরের কিতাবে আসছে এর অর্থ হচ্ছে যে তার পেট থেকে আল্লাহ তাআলা নেককার সন্তান তোমাকে দিতে পারেন, কাজে তুমি সবর করে নাও। এমনও হইতে পারে তার আচরণটা একটু কঠিন, কিন্তু তার আখলাক চমৎকার। আমরা দেখি এরকম সমাজে অনেক মেয়ের কথাবার্তা খুব ঝাঁঝালো, কিন্তু তার আখলাকের ব্যাপারে কেউ আঙুল তুলতে পারে না। অনেক মেয়েকে এরকম দেখি আমরা, কথাবার্তা মানুষের সাথে কঠিন কথা বলুক, কঠিন কথা বলুক, কিন্তু তার চরিত্র তো সুন্দর, যেটা তোমার জন্য অনেক জরুরি বিষয়, অনেক বড় নিয়ামত। আর আমাদের এই অঞ্চলের মেয়েরা আলহামদুলিল্লাহ, এই অঞ্চলের মেয়েরা জান্নাতি হুরদের যে মূল দুইটা গুণ, আলহামদুলিল্লাহ আমাদের ওই মেয়েদের মধ্যে অধিকাংশের মধ্যে এই গুণগুলো আছে। এটার কদর করা জরুরি না? আমি কি এর মূল্যায়ন করব না যে আল্লাহ তাআলা জান্নাতের যে নিয়ামত আমাকে দিবেন হুর, ওই হুরদের মধ্যে দুইটা গুণ, এক হচ্ছে স্বামীকে ভালোবাসবে, আরেক হচ্ছে কাসিরাতুত তরফ। কাসিরাতুত তরফ, অবনত নয়, স্বামীর সামনে চোখ নিচু করে থাকা। ও ভাই আমাদের ঘরের মেয়েরা অধিকাংশই তো আলহামদুলিল্লাহ তারা ওই স্বামীর ঘরের কষ্ট, শ্বশুর শাশুড়ির কষ্ট সব কিছু মেনে নেয় চুপচাপ, বাড়িতে আইসা বাবার কাছে অভিযোগ করে না। বরং আমরা দেখি আলহামদুলিল্লাহ যখন নিজেরাই মেয়ের আপনজনরাই যখন কোনো কিছু বলতে চায়, মেয়ে বাধা দেয়, না কিচ্ছু বলেন না, আমার স্বামী, এটা আমি বুঝবো। আলহামদুলিল্লাহ, এটার কদর আপনি করবেন না যেই মেয়েটা তার আপনজন সব ছেড়ে আপনার কাছে চলে গেল। কেমন নাফরমান জালিম! হাকিমুল উম্মাত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে জালিম, ওই মেয়ে থেকে তুমি শিক্ষা নাও। ওই মেয়ের কাছে বিয়ের প্রস্তাব গেল, সে একটা কালিমা পড়লো, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। ওই এক কালিমা পড়ে সে তার বাবাকে ছেড়ে দিল, ওই এক কালিমা পড়ে সে তার মাকে ছেড়ে দিল, আপনজন ছেড়ে দিল, জন্মভূমি ছেড়ে দিল, তোমাকে আপন বানায় দিল। আর তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছো, ওই কালিমা পড়ে তুমি তোমার নফসের খায়সাতকে ছাড়তে পারো নাই, মাখলুকের ভালোবাসা ছাড়তে পারো নাই, দুনিয়ার মহব্বত ছাড়তে পারো নাই, এক আল্লাহকে আপন বানাইতে পারো নাই। তুমি তো ওই মেয়েটার চেয়ে নিকৃষ্ট, তো তাকে বকা দাও, তার সাথে খারাপ আচরণ করো কি হিসাবে? সে তো তোমার বাড়িতেই আছে। তুমি তো তোমার আপনজন ছাইরা আল্লাহর বাড়িতে আসতে পারো নাই, মসজিদে আসতে পারো নাই, তুমি তাকে বকা দাও কোন সাহসে? তুমি তো তার চেয়ে নিকৃষ্ট। যে খালেক তোমাকে বানাইলেন, যে খালেক তোমাকে এত নিয়ামত দিলেন, তুমি তোমার বিবিকে কয়টা নিয়ামত দিছো? কয়টা নিয়ামত দিছো? কি দিছো তাকে? কি দিয়ে তোমার এত বাহাদুরি?
তোমার আল্লাহ তোমাকে কি দিয়েছেন? ওই মেয়ের শ্বাস প্রশ্বাসের মালিক তো তুমি না, ওই মেয়ের অঙ্গ প্রত্যঙ্গের মালিক তো তুমি না, ওই মেয়ের হায়াতের মালিক তো তুমি না, অথচ তোমার শ্বাস প্রশ্বাসের মালিক আল্লাহ তাআলা, তোমার হায়াতের মালিক আল্লাহ তাআলা, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ তাআলা। যিনি এত নেয়ামত দিলেন, সেই আল্লাহর কালিমা পড়ে তুমি আল্লাহকে আপন বানাইতে পারো না। আর যেই মেয়েটা কালিমা পড়ে তোমাকে আপন বানায় সব ছেড়ে দিল, তুমি কোন সাহসে তার সাথে কথা বলো? ও ভাই, এগুলো খেয়াল করার জিনিস। হ্যাঁ, একটা মেয়ের মধ্যে বহু রকমের গুণ থাকে, কিন্তু ভালো গুণগুলো আমার দেখলেই শান্তি আসবে। আমি যদি খারাপ গুণগুলো দেখতে থাকি, শয়তান যেগুলো 50-50, খারাপও ধরা যায় ভালো ধরা যায়, ওগুলাকেও শয়তান আমার সামনে বড় করে দেখাবে। আর আমি যদি ওই খারাপ গুণগুলোর দিকে না তাকায়া ভালো গুণগুলোর দিকে তাকাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমত নাযিল হইয়া ওই 50-50 গুলোও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার আচরণের কারণে আমার বিবি ভালো হইতে বাধ্য। কয়দিন আর আপনার সাথে তেড়ামি করবে? এটা তো তার স্বভাব। এটা আল্লাহ তাআলা তার মধ্যে একটা গুণ দিয়েছেন যে সে উদাসীন হবে। মেয়েদের গুণ এটা, সে একটু উদাসীন হওয়া। আপনি উদাসীনতার কারণে তাকে ধমক দেন, এই উদাসীনতা নারীর জন্য গুণ। এটা কোরআনের কথা, আমার কথা না। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করেন সূরা নূরের মধ্যে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যারা অপবাদ দেয় কোন সমস্ত মেয়েদেরকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে এই আয়াত নাযিল হওয়া। যে গুণগুলো বলছেন মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মেয়ের জন্য এই গুণগুলি আসল গুণ। কি গুণ? যারা অপবাদ দেয়, মুহসিনাত, পবিত্র মেয়ে, যে অন্যায় করে নাই এমন মেয়েকে যারা অপবাদ দেয়। কাজে যে সমস্ত মেয়েরা নিজের আখলাককে, চরিত্রকে ঠিক রাখে, এটা হচ্ছে একটা মেয়ের সবচেয়ে বড় গুণ। তার আচরণ আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যদি চরিত্র সুন্দর হয় আপনি এটা মূল্যায়ন করতে হবে, এটা তার সবচেয়ে বড় গুণ, কোরআনের ভাষ্য। এরপর আল গাফিলাত, উদাসীন, খুব সচেতন না, খুব স্মার্ট না। আপনার কাছে মনে হয় খুব স্মার্ট দরকার না, বিয়ের সময় গিয়ে জিজ্ঞেস করেন, সমাজের অবস্থায় বলতেছে, বিয়ের সময় যে জিজ্ঞেস করবে সূরা ফাতিহা পারে কিনা, ওইটা জিজ্ঞেস করে না। নামাজের সূরাগুলো জানা আছে কিনা, ওইটা জিজ্ঞেস করে না। জিজ্ঞেস করে যায় টেলিভিশনের কোন প্রোগ্রাম তোমার পছন্দ, মেয়ের রুচিবোধ কেমন, ওইটা জানার জন্য এগুলো জিজ্ঞেস করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ওই টেলিভিশনের প্রোগ্রামে যা হয় পরকিয়া, সে তো ওই ব্যাপারে অভিজ্ঞ, আপনি সেই অভিজ্ঞতায় যাচাই করেন। তো আপনার ঘরে এসে সে স্বামীকে ভালোবাসবেন, আরেক ঘরের দিকে তার মন থাকবে, আপনি তো দেখেই আনছেন। আপনি যদি জিজ্ঞেস করতেন কোরআনের সূরা কয়টা পড়ো, ওইটা তো খবর নাই। স্মার্ট মেয়ে চাইছেন, তাই এখন তার ওই স্মার্টনেস প্রকাশ করতেছে আপনার কাছে, আপনার এখন এত খারাপ লাগে কেন? আল্লাহ তাআলা তো বলছিলেন গাফিলাত আনার জন্য, সহজ সরল মেয়ে আনার জন্য। অত স্মার্টনেস দরকার নাই আপনার ঘরের মধ্যে, এটা ফিতনার কারণ হবে। মেয়ে, একজন সহজ সরল মেয়ে যে একটা ঘরের জন্য কত শান্তির কারণ হতে পারে, তাকে নিয়ে কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ। 3 নম্বর গুণ হচ্ছে আল মুমিনাত, সে মানুষও দিনদার, চরিত্র ভালো, একটু উদাসীন, গাফিল, খুব বেশি পণ্ডিত না। 3 নম্বর হচ্ছে ঈমান, আমল ভালো। এই 3টা গুণ যদি কোনো মেয়ের মধ্যে থাকে, ওই ঘর শান্তির রহমতের ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি চাই কি যায়, ওই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বিয়ের মধ্যে কি দেখবা? সাধারণত দেখা হয় তুনকাহুল মারআ লিআরবা, সাধারণত বিয়ে করা হয় 4টা গুণ দেখা। লি হাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা, তার সৌন্দর্য, তার বংশ, তার মাল এবং তার দিন ধর্ম কেমন, আখলাক, চরিত্র। রাসূল বলেন ফাসফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তোমরা দিনকে প্রাধান্য দিলে সফলতা পাওয়া যাবে। আমি ওই রাসূল যেটাকে প্রাধান্য দিতে বলছেন ওইটার দিকে আমাদের কারো কোনো দৃষ্টি নাই, কেউ যায় জিজ্ঞেস করে না। এগুলো খুব কমে গেছে। এখন মেয়ে দেখতে যায় দেখে কেমন সুন্দর কিনা, বাবার সম্পদ কেমন আছে, জামাই কখনো বিপদ বললে কাজ হবে কিনা, এগুলা যায় দেখে। তো এগুলা দেখলে এগুলা কি রহমতের কারণ? এগুলা কি মহব্বতের কারণ? এগুলা শান্তির কারণ? মাল কি শান্তির কারণ? কখনোই না। দিন শান্তির কারণ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলতেছেন আল্লাহর জিকির, ইবাদত হচ্ছে অন্তর প্রশান্তির কারণ। আর আমি অন্তর প্রশান্তির কারণ বানিয়ে নিয়েছি রূপ সৌন্দর্যকে, শ্বশুর বাড়ির সম্পদকে, তো শান্তি আসবে। এরপর মেয়ের যে হক, মোহর আদায় করা, যে প্রসঙ্গে ছিলাম, ওইটা তো আমি দেই না, উল্টা মোহর নেওয়ার ধান্দায় থাকি। আমি মোহর বললাম আর কি ভদ্রতার খাতিরে, সেটা তো মোহর না, যৌতুক। কেউ বলেন এটা
ডাকাতি, কেউ বলেন চুরি। আসলে ভিক্ষাবৃত্তি এটাও হতে পারে। জগতে বহু রকমের ডাকাত আছে, আপনাদেরকে বলি, বহু রকমের চোর আছে, কিন্তু এই শ্বশুরবাড়ির ডাকাত এর চেয়ে অভদ্র চোর মনে হয় জগতে আর নাই, এর চেয়ে অভদ্র ডাকাত মনে আর জগতে নাই। শ্বশুরবাড়িতে গিয়ে কেউ শ্বশুরের টাকা ডাকাতি করে, তো আপনি কি জামাই না অন্য কিছু? যৌতুক নেওয়া আর শ্বশুরের গলায় ছুরি ধরে ডাকাতি করা কোনো পার্থক্য নাই, দুটোটাই জাহান্নামী, নিশ্চিত থাকেন। এক ডাকাত রাস্তায় ডাকাতি করে, আরেক ডাকাত আপনি শ্বশুরের গলায় ছুরি ধরে ডাকাতি করলেন। আপনার গলা আপনি ছুরি ধরছেন কয়টা? একটা। কয় লাখ টাকার চাঁদা চাইছেন? নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন, আল্লাহ যদি আপনাকে একটা মেয়ে দেয়, ওই মেয়ের জামাই আপনার ঘাড়ে গলায় ছুরি ধরবে দুইটা, 2 লাখ টাকার চাঁদা চাইবে। যদি আপনার 1 লাখ টাকা চাইয়া থাকেন, ডাবল শাস্তি দুনিয়ায় শুরু হয়ে যাবে, নিশ্চিত থাকেন। এটা আমরা দেখছি, যে সমস্ত ছেলেরা শ্বশুর বাড়িতে প্রেশার দিয়ে টাকা আনছে, ওই ঘরের শান্তি তো নষ্ট হয়েছেই, পরবর্তী জেনারেশন যারা, তাদেরও অশান্তির কারণ হয়ে গেছে ওই বাবা। আপনি আনছেন, আপনার জামাই আপনার কাছে চাইবে না? কামা তাদিন উতুদা, যেমন করবেন তেমন পাবেন ফল, এটা দুনিয়ার সিস্টেম। আপনি যেমন করবেন তেমন ফল পাবেন, এটা দুনিয়ার সিস্টেম ভাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন, আমিন। ও যুবকরা, তোমরা আমার ভাই, তোমাদের কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে এখন থেকে নিয়ত থাকো, নিয়ত করে ফেলো যে বিয়ে করবো ইনশাআল্লাহ তাআলা, শ্বশুর বাড়িতে গিয়ে ডাকাতি করবো না। বিয়ে করব কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে ডাকাতি করব না। শ্বশুর তার মেয়ের যে হক, সেটা মেয়ে বাবা মারা গেলে পাবে, জীবিত থাকা অবস্থায় শ্বশুর যদি কিছু দেয় দিবে। তার কাপড় চোপড় নিয়ে আমার কি টেনশন? একটু খেয়াল করি, মেয়ে শাড়ি পরে, মেয়ে সালোয়ার কামিজ পরে, এখন বাবা মেয়েকে সালোয়ার কামিজ দিল কি দিল না, এটা নিয়ে আমার কি টেনশন? ওটা কি দিলে আমি পাবো নাকি? আমি পরবো মেয়ের সালোয়ার কামিজ, আমি পরবো। ওই রকম বলদ যদি আমি হই, ওই রকম গাধা যদি আমি হই, তাহলে আমারও যেন টেনশন থাকে শ্বশুরবাড়ির সম্পদের দিকে। ওটার মালিক আমি না, ওটা নিয়ে আমার টেনশন না। যার টেনশন সে যদি মনে চায় করবে, না মনে চাইলে নাই। আনলো কি আনলো না, ছেড়ে দিল কি দিল না, এটা আমার বিষয় না, এটা তার হক, এটা তার অধিকার। তাকে জিজ্ঞেস করার অধিকারও আমার নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আখলাক থেকে এটাও একটা আখলাক বড় আমাদেরকে বলেছেন, মেয়েদের কিছু পকেট খরচ দেওয়া, এটা তার হক। তাকে কিছু পকেট খরচ দেওয়া, ওই পকেট খরচ দিলাম 10 টাকা, আর জিজ্ঞেস করলাম 15 বার টাকাটা কি করছো, এর চেয়ে না দেওয়াই ভালো। এটাও আমাদের মধ্যে একটা সমস্যা আমরা দেখি। ও ভাই, একটু স্বাধীনভাবে তাকে একটু স্বাধীনতা দেন, এমনভাবে তাকে আটকায় ফেলেন না, সে আপনার বান্দি না, আপনার গোলাম না। বোঝা দরকার সে আপনার লাইফ পার্টনার। আল্লাহ তাআলা তার জন্য কোনো খরচের খাত রাখেন নাই, গত সপ্তাহে বলেছি। কিন্তু তারপরেও বাবার সম্পত্তির ছেলের অর্ধেক তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? এটা তার পকেট খরচ। আল্লাহ তাআলা মেয়েকে পকেট খরচ দেন, আপনি আপনার বিবিকে পকেট খরচ একটু দিবেন না? আবার হিসাব চান কেন? হিসাব চাইলে আর দিয়েন না, এটা তার মন মতো সে খরচ করবে। তার মাকে একটু দিতে পারে, তার বাবাকে একটু দিতে পারে, আপনার বাবা মাকেও দিতে পারে। সে তার ইচ্ছা মতো আপনার বাবা মার জন্য কিছু খরচ তার করতে মন চাইতে পারে, আর এতে করে আপনার আপনজনকে সে আরো আপন বানায় নিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। একটা সুযোগ তাকে দেন ইনশাআল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাকগুলো আমাদের সামনে রেখেছেন ভাই বিবিদের সম্পর্কে, ওই আখলাকগুলো যদি আমরা রাখতে পারি ইনশাআল্লাহ তাআলা, ওই ঘর শান্তির ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শয়তান ওই ঘর থেকে পালাতে বাধ্য ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক এনায়েত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু